সবচেয়ে বড় নেয়ামত আমরা কখনো দরখাস্ত করেছি যে আল্লাহ মানুষ বানায়ো? করছি? একটু কথা বলেন। আমাদেরকে বিনে দরখাস্তে, বিনে চাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া, মায়া করিয়া, মোহব্বত করিয়া বাবারে সুন্দর একটা মানুষ বানাইছে। শুধু মানুষ নয়, মানুষ বানাইয়া এমন একজন নবীর উম্মত বানাইছে যে নবীর না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, নক্ষত্র বানাইতো না, আদম বানাইতো না, গন্ধব বানাইতো না, জাহান্নাম বানাইতো না, জান্নাত বানাইতো না, তামাম পৃথিবীর কুল কায়নাত কিছুই বানাইতো না। ওই নবী মুহাম্মদ রে পাওয়ার পরে আমরা খুশি না বেজা? আরো জোরে আওয়াজ দিয়া বলো, খুশি না বেজা? এ বন্ধু, কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার হাবিবের প্রশংসা করতেছে, তার হাবিবের সার্টিফাই করতেছে। আমার আল্লাহ কে করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবারের আওয়াজটা বেশি দিলে কি লাভ? আপনারও লাভ, আর যারা আওয়াজ শুনবে এই আওয়াজের পরে এই মাহফিলের ভিতরে আসবে, জান্নাতের বাগানে বসবে। অতএব যতক্ষণ আলোচনা হয় আমি কে সেটা দেখার বিষয় নয়, আমি কি কার কথা বলতেছি এটাই সবচেয়ে দেখার বিষয়। যখন কোরআনের আয়াত হবে আল্লাহু আকবারের ধ্বনিটা একটু দয়া করে আওয়াজ দিয়ে বলবেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। বন্ধু, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের মাঝে এমন একজন রাসূল পাঠাইছি, এমন একজন নবী প্রেরণ করেছি, যেই নবী রহমতের রাসূল, যেই নবী তামাম পৃথিবীর নবী, তামাম দুনিয়ার নবী। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, হে নবী শুনেন, শুনেন, আপনি তো এরিয়া ভিত্তিক নবী নয়, আপনি বাউন্ডারি ভিত্তিক নবী নয়, আপনি দেশ ভিত্তিক নবী নয়, আপনি জাতি ভিত্তিক নবী নয়। এ নবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে এরিয়া ভিত্তিক নবী পাঠাই নাই, আপনি শুধু বাংলাদেশের নবী না, আপনি শুধু সৌদি আরবের নবী না, আপনি শুধু ইন্ডিয়ার নবী না, আপনি শুধু মালয়েশিয়ার নবী না, আপনি শুধু থাইল্যান্ডের নবী না, আপনি শুধু সৌদি আরবের নবী না। এ নবী জানেন রাখুন, আপনি গোটা বিশ্বের নবী। এই নবীরে পাওয়ার পরে খুশি না বেজা? সত্যি কি খুশি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই রাসূল প্রেরণ করেছেন, আসলে আমরা অত্যন্ত ভাগ্যবান। কেমন রাসূল পেয়েছি,
এ বন্ধু কেমন রসুল পেয়েছি। আল্লাহ নবী একদিন পাহাড়ের কোণারে বসে ধ্যান মগ্ন করতেছিলেন, কি করে উম্মতরে পার করা যায়। আল্লাহ নবীর একটাই চিন্তা, কি করে আমার গুনাহগার উম্মতরে পার করা যায়। এই চিন্তা চেতনায় তিনি সব সময় ব্যস্ত থাকতেন। পাহাড়ের কোণারে ধ্যানে মগ্ন অবস্থায় আছেন, এই দৃশ্য ইকরামা দেখতেছে। ইকরামা মনে মনে চিন্তা করলো, আল্লাহ নবী তো সামনের দিকে ধ্যান মগ্ন করতেছে, আমি ইকরামা আস্তে আস্তে আল্লাহ নবীর পিছনে যাইয়া দাঁড়াইয়া দেখবো আল্লাহ নবী কি করে। ইকরামা আস্তে 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 হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর পিছনে যাইয়া দাঁড়াইতে দেরি গো, আল্লাহ নবী ডাক দিয়া কয়, ইকরামা কি বলো। আল্লাহু আকবার বললেন। ইকরামা আশ্চর্য হয়ে গেলেন। ইকরামা বলতেছে, আল্লাহ নবী তো সামনের দিকেই তাকাইয়া আছে, আমি ইকরামারে কেমনে দেখলো। কিন্তু ইকরামা জানতো না আমার নবী সামনেও দেখতো পিছেও দেখতো। এ বন্ধু, এ দুনিয়ার মানুষেরা, এই রসুল শুধু দুনিয়াতে রসুলের প্রশংসা শুধু তাই নয়, মর্যাদা তাই নয়। এ দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই রকমের একটা মাহফিল করবে। এ মুসলমান, মনে করো মাহফিল শুধু আমাদের দুনিয়াতেই হয় না, না, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাহফিল করবেন। ওই মাহফিলের ভিতরে প্রধান বক্তাও রাখবেন, ওই মাহফিলের ভিতরে বিশেষ বক্তাও থাকবে, ওই মাহফিলের ভিতরে সভাপতিও থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এই রকমের স্টেজ থাকবে, স্টেজের সামনে শ্রোতা থাকবে জান্নাতীরা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, সবাই এক একটা চেয়ার দিয়া দাও। এ বন্ধু, কিতাবের মধ্যে আসে নরমাল চেয়ার না, একটা চেয়ারের পায়া যদি বিক্রি করা হয় তামাম পৃথিবী বিক্রি করলেও একটা চেয়ারের, জান্নাতের একটা চেয়ারের সমতুল্য হবে না। এরপরে প্রধান বক্তা স্টেজে উঠবে, বিশেষ বক্তাও স্টেজে থাকবে, সভাপতি এখনো স্টেজে উঠে নাই। এই স্টেজের সামনে একটা পর্দা দেওয়া থাকবে, ফেরেশতারা পর্দাটা আস্তে আস্তে সরাইয়া দিবে। আর আমার আল্লাহ এরপরে জান্নাতের সামনে আইসা দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সামনে আইসা জান্নাতের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দিবে, বাতাস, মেশকো আম্বরের বাতাস, ভরো ঘ্রাণ। মানুষগুলো মুখরিত হয়ে যাবে, সব মানুষগুলো ঘ্রাণে মুখরিত হয়ে যাবে। এবার আল্লাহ জান্নাতের পর্দা সরানোর পরে আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ রব্বুল আলামিন যখন সালাম দিবে গো, ও দুনিয়ার মানুষেরা, যেই মালিক তোমারে বানাইলো, যেই মালিক আমারে সৃষ্টি করলো, ওই মালিক যখন সামনে দাঁড়াইয়া, ওই মালিক যখন সামনে দাঁড়াইয়া সালাম দিবে, এর চাইতে দিদার আর কিছু হইতে পারে না। এর চাইতে দিদার জান্নাতেও নাই, দুনিয়াতেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্টেজে উইঠা সভাপতির চেয়ারে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির চেয়ারে বসে একটা অর্ডার করবে, দাউদ। বিশেষ বক্তা থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদরে ডাক দেয়া বলবে, দাউদ অনুষ্ঠান শুরু করে দাও। এ দুনিয়ার মানুষ, আমাদের অনুষ্ঠান শুরু করার আগে আমরা তো নাচ গান দিয়ে অনুষ্ঠান শুরু করি, ঠিক না বেঠিক? এ দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতে জান্নাতের ভিতরে আমার আল্লাহ অনুষ্ঠান শুরু করবে মহাগ্রন্থ আল কোরআন দিয়া। কোরআন শুধু দুনিয়াতে নয়, কোরআন জান্নাত পর্যন্ত থাকবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ মুসলমান বানাইছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার মানুষ মুসলমান بعد گردن نهادن انالی خود بدو বস্তু জাদাদান। মুসলমান যা কিছু করবে কার জন্য করবে? মুসলমান যা কিছু করবে সব আমার মালিকের জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানের নামাজ, মুসলমানের জিকির, মুসলমানের ফিকির, মুসলমানের হজ, মুসলমানের চিন্তা, মুসলমানের চেতনা, মুসলমানের রোজা, মুসলমানের নামাজ, মুসলমানের কাজ, মুসলমানের সব কিছু কার জন্য হতে হবে? আওয়াজ দিয়া বলেন, কার জন্য হতে হবে? এ মুসলমান, সব আমার মালিকের জন্য হতে হবে। এক জামানা সাহাবতে বাউলিয়া দর দর রাজ চলতে আদো বেরিয়া। এক লোক হাজী ইমদাদুল্লাহ মক্কি মুহাজিরির কাছে আইসা বলতেছে, হুজুর আমারে মুরিদ বানাইয়ে দেন। তো আল্লাহর ওলি ডাকতেছে, বাবা তুমি মুরিদ হতে চাও কির জন্য? বলে, হুজুর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। তো আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, বাবা রে, মুরিদ হইতে হইলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, হালাল খাইতে হবে, অনেক প্রায় ২-২৫০ মতন শর্ত জুড়ে দিলেন। এবার মুরিদ ডাক দিয়া কয়, হুজুর আপনার মুরিদ হইতে হইলে যদি এত শর্ত মানতে হয়, এ হুজুর আপনার সব শর্ত মানতে রাজি আছি, আমার একটা শর্ত আপনার মানতে হবে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা কি বলো? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা বলো। লোকটি ডাক দিয়া কয়, হুজুর আপনার সব শর্ত মানব, কিন্তু আমি মদ খাওয়া ছাড়তে পারবো না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা তুমি মদ খাও? কয় জি হুজুর মদ খাই। কয় কিতে কইরা খাও? কয় গ্লাসে কইরা খাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা আমি আজকে হাজী ইমদাদুল্লাহ বলে দিলাম তোমাকে মুরিদ বানায়া দিব, তুমি এরপরে মদ তুমি বালতিতে বইরা খাইবা। কিন্তু বাবা রে একটা শর্ত আছে। কয় কি? ও বাবা মনে রাখবা, তুমি আমাকে ছুঁয়ে শপথ করতে হবে, তুমি আমাকে শপথ করতে হবে তুমি আমার সামনে মদ খাইতে পারবা না, তাছাড়া তুমি যত পারো তত খাও, আমার কোনো আপত্তি নাই। আমি তোমাকে বললাম তুমি মদ খাও, কিন্তু আমার সামনে খাবা না। মুরিদ খুব খুশি, হুজুরকে সালাম শুরু করে দিয়েছে। আমি তো এরকমের মুরিদ পীর চাইছিলাম। আল্লাহর ওলি কয়, মুরিদ তুমি উযু কইরা আসো, গোসল কইরা আসো, তোমাকে মুরিদ বানাইব। লোকটা উযু কইরা গোসল কইরা আসলো। এ বন্ধু মনোযোগ দিয়েন, মনোযোগ দিয়েন। উযু গোসল কইরা আইসা আল্লাহর ওলি মুরিদ বানাইয়া দিছে। কয় শর্ত কি মনে আছে? কয় জি। কয় আমার সামনে মদ খাইতে পারবা না, আমারে ছাড়া, আমার সামনে ছাড়া তুমি যত পারো তত মদ খাও, আমি হাজী ইমদাদুল্লাহ বলে দিলাম। মুরিদ বানাইয়া দিয়া দেছে। এরপরে মুরিদ বানানোর পরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাঁটতেছে, আনন্দ আর আনন্দ, আমি মদ খাইতে পারবো, খুব আনন্দে বাড়ির ভিতরে যাইতেছে। হঠাৎ করে বাজারের ভিতরে দুইটা একটা মদের বোতল কিনছে, মদের বোতলের সাথে একটা চকচকা গেলাসও কিনছে। আনন্দ করতে 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 বাড়ির ভিতরে রওনা হয়েছে। বাড়ির ভিতরে ঢুইকা বাবারে এরপরে নিজের রুমের ভিতরে ঢুকছে, বাতি জ্বালাইয়া এরপরে বোতলের মুখ ভাঙ্গা গ্লাসের ভিতরে ডালছে। গ্লাসের ভিতরে ডাইলা মদটা যখন খাইতে যাইবি গ্লাসটা উঠেইছে। এ বন্ধু গ্লাসটা উঠাইয়া খাইতে যাইবে, এই অবস্থায় দেখে আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মক্কি মুহাজিরি গ্লাসের মধ্যে গোল হয়ে বসা। সাহাবাতে
সোহবতে সোলেহ তুরা তোলে কুনাদ, সোহবতে তোলে তুরা তোলে কুনাদ। চিন্তা করতেছে হুজুর তো বড় চালাক লোক, গেলাসের মুখ বড় দেখা গেলাসের মধ্যে বসছে। চিন্তা করলো বোতলের মুখটা তো ছোট, আমি বোতল গেলাসের মদগুলা বোতলের ভিতরে ডাইলা এরপরে খাবো, দেখি হুজুর কেমনে ভিতরে ঢুকে। এরপরে গেলাসের মদটা ডাললো, ডাইলা এরপরে বোতলটার ভিতরে ঢুকাইয়া লাড়া দিয়া যখন খাইতে যাইবে, এই অবস্থায় দাঁড়াইয়া যখন মুখের সামনে নেয়, এমনি অবস্থায় দেখে আল্লাহর ওলি বোতলের ভিতরে দাঁড়াইয়াছে। বন্ধু, রাত গভীর হইতেছে, তিনি এক পাত্রে দিয়া আর এক পাত্রে ডালতেছে। যেই পাত্রী মদ ডালতেছে আল্লাহর ওলি ওই পাত্রী বসা, যেই পাত্রী ডালতেছে আল্লাহর ওলি ওই পাত্রী বসা। এ বন্ধু, করতে 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 রাত গভীর হয়ে গেছে। ঠিক এই সময় মসজিদের মিনারের চূড়ান্ত দিয়ে আজানের ধ্বনি আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনিটা কানের ভিতরে ঢুকছে। আজানের ধ্বনিটা কানের ভিতরে ঢোকার সাথে সাথে মদ্রে একটা লাথি মাইরা কয়, তোরে তালাক, তোরে তালাক, তোরে তালাক। এরপরে দৌড় দিয়া গোসল কইরা উজু বানাইয়া মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়া আল্লাহর মালিকের আমার এরপরে মালিকের কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়া বলে, মালিক রাস্তা চিনি না, তুমি চিনাইছো, ও মালিক মাফ করে দাও, তুমি আমাকে কবুল করে নাও। দুই চোখের ভিতর দিয়া পানি ঝরঝর ঝরঝর করে নামতেছে। নামাজ শেষ কইরা হাজী এমদাদুল্লাহ মজরি মুক্কি দেখতেছে, ওই প্রহরীদের চোখ বেবে টপ টপ করে পানি পড়তেছে। একটি ঘটনা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ও দুনিয়ার মানুষ এই পৃথিবীতে রাসূলের পরে যার যার মা তার সন্তানকে ভালোবাসে, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? মা সন্তান মায়ের সাথে অপরাধ করেছে, মা সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে। সকালবেলা সন্তান ঘর দিয়া বের হয়ে গেছে। এরপরে মা জনম দুঃখিনী মা সন্তান বের হয়ে যাওয়ার পরে তাকাইয়া রইছে, এই সন্তান আসতেছে না। জহুরের আজান দিছে, মা জহুরের পরে নামাজ পড়া খাবারের টেবিলে বসছে, সন্তান আসে না। আসর হয়ে গেছে, আসে না। মাগরিব হয়ে গেছে, আসে না। এমন অবস্থায় সন্তানের বাবা ঘরে এসেছে, ডাক দিয়া গায়, ওগো আমি সন্তান রে তো তোমার ঘর থেকে বের করে দিয়েছি, তোমার সন্তান তো আসতেছে না, তুমি একটু খুঁজে নিয়ে আসো। এবার বাবা ঘর থেকে বের হইয়া ডাইনের দিকের একটা রাস্তায় রওনা দিয়েছে। এ খোকা আয় আয়, রাগ করে থাকিস না। বামের রোডের দিকে একটা দৌড় দিয়া দিছে, বাম রোড খুঁজতে খুঁজতে শুরু করছে। খোকা রে আয় আয়, রাগ করে থাকিস না, খোকা আয়, রাগ করে থাকিস না। বাবা যখন সন্তান রে না পাইয়া বাড়ির ভিতরে আসছে, হে বন্ধু এমন অবস্থায় দুইজন না খাওয়া ঘরের ভিতরে বসে আছে। ও দুনিয়ার মুসলমান, মন বুঝানোর জন্য এই কথাগুলা বলতেছি। বন্ধু সন্তান আসে না মায়ের ভিতরে, এমন অবস্থা হয়েছে। মা একবার ঘর দিয়া দৌড় দেয়, আবার ঘরের ভিতরে আয়, আবার ঘরের বাইরে চলে যায়। সন্তান আসে না, মার কিছু ভালো লাগতেছে না। এমন অবস্থায় মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক আমার সন্তান রে নিয়ে আইসা দাও। এমন অবস্থায় কিছুক্ষণের ভিতরে জ্বর শুরু হয়ে গেছে, জ্বর শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। সন্তান আসতেছে, মা দেখতেছে। মা দেখার পরও মা দরজাটা লাগাইয়ে দিয়েছে। অনুমান করার পরে সন্তান আইসা বাড়ির দরজার সামনে ডাকে বলে, মা দরজা খুলো। দরজা খুলতেছে না, মা দরজা খুলো, খুলতেছে না। সন্তান বুঝতে পারছে আমি মায়ের সাথে অন্যায় করেছি, মায়ের সাথে অপরাধ করেছি। এবার কান্নার আওয়াজ দিয়ে বলে, মা
আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আমি অপরাধ করেছি। ও মা, দরজা খুলো, আর অন্যায় করব না। এবার মা এখনো দরজা খুলতেছে না। এবার আবার একটা ডাক দিয়া কয়, ও মা, তুমি যদি দরজা না খোলো, এই বাইরে বৃষ্টি হচ্ছে, এই বাইরে বন্যা হচ্ছে, ও মা, তুমি যদি দরজা না খোলো, আমি কাকে মা মা বলে ডাকবো? মায়ের কলিজার ভিতরে আঘাত লেগে গেছে। মা দরজাটা খুইলা এবার কোলে নিয়া বাবার ডাক দিয়া কয়, খোকা, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এই জন্যই আমি মা খুশি। এ খোকা, তুই জানিস না, তুই যখন আমার গর্ভের ভিতরে ছিলি, এমনও দিন গেছে তুই আমার বাম পাশে লাথি মেরে দিয়েছিস, এমনও দিন গেছে তুই আমার বাম পাশে লাথি দিয়েছিস। আমি মা সহ্য করতে পারি না, আমি মা একবার দাঁড়ায়া যাই, আবার তুই বাম পাশে লাথি দিয়েছিস। আমি মা জমিনের ভিতরে ঘোর দিয়েছি, আমি মা বেহুশ ছিলাম। এ খোকা, শোন শোন, শুধু তাই নয়, শোন, তুই যখন ভূমিষ্ঠ হয়েছিস, তোর কান্না ছাড়া ভাষা ছিল না। তোর কান্না আমি মা বুঝতাম তুই কি চাও, তোর কান্না আমি মা বুঝতাম তুই কি চাও। শুধু তাই নয় খোকা, শোন, তুই যখন রাত্রে ঘুমাইতিস, বাম পাশে তুই পোশাক করে দিতি, আমি মা ডান পাশে নিয়ে তোরে শোয়াইতাম। তুই যখন ডান পাশে পোশাক করে দিতি, আমি মা তোকে বুকের উপরে নিয়া সারা রাত তোরে নিয়া ঘুমাইছি। খোকা, শোন শোন, তুই যখন ঘর দিয়া বের হয়ে গেছিস, আমি মার কলিজাটা যে কেমন করছে বুঝাইতে পারবো না। এ দুনিয়ার মানুষ, আমি বুঝানোর জন্য বলি, যেই মা তোমারে পেটের ভিতরে রাখছে, ওই পেটটা কে বানাইছে? আওয়াজ দিয়া বলো, আওয়াজ দিয়া বলো, কে বানাইছে? ওই মা, ওই মালিক বানাইছে। যেই মা শুধু বারাক খাইটা 10 মাস 10 দিন তোমারে রাখছে, ওই মা বারাক খাইটা রাখার কারণে যদি তোমার জন্য এত মায়া হয়, যেই মালিক তোমারে আমারে বানাইছে, ওই মালিক তোমার চোখ বানাইছে, ওই মালিক তোমার হাত বানাইছে, ওই মালিক তোমার কান বানাইছে, ওই মালিক তোমার পা বানাইছে, ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষেরা, ওই মালিক তোমার জন্য কেমন মায়া, কেমন মায়া, চিন্তা কইরা দেখো। ওই মালিক ওই মায়ার নজর দিয়া তাকাইয়া তাকাইয়া ডাকতাছে, ও দুনিয়ার মানুষ, ও যুবক ভাই, শোন, তুমি যখন মদ খাও, তুমি যখন গাঞ্জা খাও, তুমি যখন ইয়াবা খাও, তুমি যখন সুদ খাও, তুমি গুনার ভিতরে লিপ্ত হইয়া যখন তুমি গুনার মধ্যে মজা পেয়ে আছো, তখন আমার মালিক পিছন দিয়া ডাকতে থাকে। এ বাবার কি বইলা ডাকে জানুনি? কোরআন কি বলতেছে? আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, কে তোরে রব্বে কারিম থেকে আলাদা করলো? কে তোরে আমার থেকে আলাদা করলো? কে থেকে গুনার দিকে নিল? কে তোরে বেশি দিল? কে তোরে আমার থেকে বেশি দিল? কে তোর হাত বানাইলো? কে তোরে মাথা বানাইলো? কে তোরে বিবেক দিল? কে তোরে বুদ্ধি দিল? এ বান্দা, কে তোরে চক্ষু দিল? কে তোরে ভুলাইয়া নিল? বল। শুধু তাই নাই, দুনিয়ার মানুষেরা শোনো, আমার আল্লাহ শুধু ডাকতেছে না, আল্লাহ সরাসরি চাইয়া রইছে। আল্লাহ কি করতেছে? সরাসরি তাকায়া দেখতেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দর করে বলেন, ওমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি
وإن تبدوا ما في أنفسكم أو تخفوا يحاسبكم به الله আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোন, এই পৃথিবী নরেন্দ্র মোদীর নয়, এই পৃথিবী ডোনাল্ড ট্রাম্পের নয়, এই পৃথিবীটা আমি আল্লাহ বানাইছি, ঠিক না বেঠিক? ওয়াইন তুবদুম, মনে করতে পারো তুমি পার পায়া যাইবা, না না। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, মনে করছো কি তুই গোপন ভাবে গুনাহ করতেছো, প্রকাশ্যে গুনাহ করো, আমি আল্লাহ তোর হিসাব নিব না, না না। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম ইউহাসিবুকুম বিহিল্লাহ, আমি আল্লাহ তোর হিসাব নিব, আমি আল্লাহ হিসাব নেব। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিব, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেও দিব। শোন শোন, শুধু তাই নয়, তুই মনে করতে পারো পালায়া যাবি, পালায়া যাওয়ার জায়গা নাই বান্দা। শোন শোন, আমি আল্লাহ এমন অবস্থা করছি, তোর ভিতরে দুইজন ফেরেশতা ব্যবস্থা করে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার মানুষ শোন, আমি তোর ভিতরে দুইজন ফেরেশতা রেখে দিয়েছি, অল টাইম 24টা ঘন্টা তোর সব কিছু লেখে, সব কিছু আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, সব কিছু আমি আল্লাহর কাছে পেশ করবে, শেষ করতে হবে, সব কিছু আমি আল্লাহর কাছে পেশ করতে হবে। এ বন্ধু, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলে, দুনিয়ার মানুষেরা শোনো, জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে আমল নামাটা বাম হাতে দিয়া দিবে, এরপরে ওই আমল নামাটা দেখা কি বলবে বাবারে, এই আলোচনা শেষ কথা বলি, আমি আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। সূরাতুল কাহফের 39 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামের আমল নামাটা দেখবে, এই দেখা তখন চিল্লাইয়া চিল্লাইয়া কি বলবে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ শোন, জাহান্নামীরা আমল নামাটা দেখা বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমল নামা মালিক, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিল্লায়ে বলবে, মালিক এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান, আমার একটা ছোট গুনাহ বাদ যায় নাই, ওয়ালা কাবীরাতুন ইল্লা আহসাহা, আমার একটা বড় গুনাহ বাদ যায় নাই। ও মালিক, এটা কেমন আমল নামা। শুধু তাই নয়, আফসোস করবে আর চিল্লাইয়া বলবে, মালিক দুনিয়ায় থাকলে আমার মাল ছিল, মাল দিয়ে পার পেয়ে যাইতাম, কিয়ামতের ময়দানে আর বলবে, মা গুনা আন্নি মালিয়া। আল্লাহ, দুনিয়ার ভিতরে আমার মাল ছিল, মাল দিয়ে পার পেয়ে যাইতাম, আজকে তো আমার মাল আমারে বাঁচাইতে পারলো না। আবার চিল্লাইয়া বলবে, খলাক আল্লি সুলতানিয়া, দুনিয়ায় আমার ক্ষমতা ছিল, আমি ক্ষমতা দিয়ে পার পেয়ে গেছি, আজকে আমার ক্ষমতাও কাজে আসতেছে না। এ দুনিয়ার মানুষেরা, এই একটা ওয়াজই যথেষ্ট। কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হইবে, প্রত্যেকটা মানুষের আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হইবে। এ দুনিয়ার মানুষ, জিবরাইলকে আল্লাহর নবী একটা ছোট্ট প্রশ্ন করছিল, এ জিবরাইল, এই পৃথিবীটা তোমার কাছে কেমন? জিবরাইল কি বলছিল জানেন? জি ইয়া রাসূলুল্লাহ, একটা প্লেট যেভাবে, ঠিক আমার কাছে পৃথিবীটা ঠিক এই রকমের মনে হয়। তাহলে যেই লোকটা জিবরাইলের কাছে যদি
প্লেটের মতো মনে হয় পৃথিবীটা, যেই মালিক বানাইছে এই দুনিয়াটা তার কাছে কেমন হতে পারে? এ দুনিয়ার মুসলমান একটু চিন্তা করে দেখো, ওই মালিক তো আমাকে সরাসরি দেখতেছে, ওই মালিক তো চায়া রইছে, শুধু চায়া রয় না, ডাকতেছে, ফিরে আয়। আমি তো তোরে ওই জাহান্নাম তোর জন্য বানাই নাই বনি আদম, আমি তো তোর জন্য জান্নাত বানাইছি। এ বনি আদম ফের ফের, আমি আল্লাহ তোরে ফজরের ভিতরে ডাকছি, মনে করছি তুই ফজরে আসবি, তোরে ফজরে পাই নাই, মনে করছি তুই জোহরে আসবি, তুই জোহরে আসু নাই, মনে করছি তুই আসরে আসবি। আমি আল্লাহ তোর জন্য আসরে বসে রয়েছি, তুই আসলি না। আমি আল্লাহ মনে করছি তুই মাগরিবে আসবি, তারপরও আসলি না। আমি আল্লাহ মনে করছি তুই এসায় আসবি। এ বনি আদম তুই আসিস নাই, আমি আল্লাহ তারপরও তোরে ধ্বংস করি নাই, আমি আল্লাহ তারপর তোরে ধ্বংস করি নাই। আমি আল্লাহ শেষ আসমানে, প্রথম আসমানের মধ্যে আইয়া, রাখি আসমানের ভিতরে আমি আইয়া, আমি আল্লাহ আইসা তোরে ডাকতেছি, বনি আদম আয় আয় আয়। এ পাপী, এ আল্লাহ বলা, এ রসুল বলা, আয় আয় আয়। আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। তুই গুনাহ করছ, তোরে তো ওইভাবেই আমি আল্লাহ বানাইছি, তুই আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। এ বন্ধু, তাহাজ্জুদের ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়া আমার মালিকরে ডাক দিয়া যদি কোনো বান্দা ওই আল্লাহর কাছে 2টা চোখের পানি ছাইরা আমার মালিকরে ডাক দিতে পারে, এ বন্ধু আল্লাহর কসম করে বলি, ওই লোকটা কঠিন কালেও গোমরাহ হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা আসলে সংক্ষেপ করব না, এরপরে ওলামা ইকরাম আছেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার গাজীপুরে একটা প্রোগ্রাম আছে, আল্লাহ জানি আমি সেখানে কথা বলতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আসলে দ্বীন ইসলামটা এমন একটা জিনিস আমার একার না, প্রত্যেকটা মুসলমানের। কারণ আল্লাহ ওই কবরের ভিতরে শুধু হাসরের ময়দানে 50 বছর পর্যন্ত বসে থাকতে হবে, বিচার হওয়া আগ পর্যন্ত। এই 50টা বছরের ভিতরে আমার আল্লাহ যে কিয়ামতটা বানাবে, এই কিয়ামতটার ভিতরে আল্লাহ বলেন যে আমি তামা দিয়ে কেন বানাইছি জমিনটা, তামার এক পাশে গরম দিলে আর এক পাশ গরম হয়ে যায়, কিন্তু লোহা দিয়ে বানাইতে পারতাম, সোনা দিয়ে বানাইতে পারতাম, সোনার এক পাশে গরম দিলে অন্য পাশ ধরা যায়, ওইটা এই জন্য করে নাই। এরপরে 12টা মুখের সমস্ত সূর্যের যে তাপগুলো ছেড়ে দিবে, হাজিরিন ওই জাহান্নামের আগুন সহ্য করা যায় না, যাবে না, কোনো মানুষ পারবেও না। অতএব আমি যেই হই, আপনি যেই হন, হাজারো গুনাহ করেছেন, লক্ষ গুনাহ করেছেন, আমার মালিকের কাছে একবার 2 রাকাত নামাজ পড়ে মালিককে ডাক দেন। মায়ার মালিক, মায়ার মালিকরে ডাক দিয়ে বলেন, মালিক গুনাহ তো করছি, তুমি তো ওইভাবেই বানাইছো, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে আমাকে তুমি কবুল করে নাও। এরপরে নামাজ পড়েন, বেশি কিছু লাগে না, মুসলমানের নামাজ পড়বে, শুধু সৎভাবে চলবে, আল্লাহর জিকির করবে, আপাতত এইভাবে চলে, আল্লাহ দেখবেন রাস্তা খুলে দিয়েছে। হাজিরিন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি আমাকে কবুল করে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।